বৎস দুর্যোধন, আমার কথা মন দিয়ে শোনো। তুমি ধর্ম আর সংস্কার দুটোর সঙ্গেই সম্পর্ক ছিঁড়ে ফেলেছ। তুমি কুরুবংশের পতনের কারণ হবে পুত্র, তুমি। আর এখনো তুমি নিজের চোখ খুলে এটা বুঝে নাও পুত্র, যে নিজের মহারথীদের সব দেখাটা তোমার নিয়তি হয়ে গেছে। হে পুত্র দুর্যোধন, একটু চিন্তা করো। তুমি কেবল 3 জন ব্যক্তির কথা শুনতে পাও। তার মধ্যে প্রথম জন গুরু পরশুরাম দ্বারা শাপিত এই সুতপুত্র কর্ণ, দ্বিতীয় জন হলেন গান্ধার নরেশ কপট শকুনি, আর তৃতীয় জন তোমারই দুরাচারী অনুজ দুঃশাসন। আপনার কি পূর্ণ সভাতেও সকলের সামনে এমন ভাবে আমার নিন্দে করাটা প্রয়োজন ছিল? সম্মানীয় পিতামহ, ক্ষত্রিয় ধর্ম পালন করা ছাড়া আমি কি বা করেছি? আমি তো এই শপথ করেছি যে আমি নিজের মিত্র দুর্যোধনের শত্রু পাণ্ডবদের বধ করব। আর আপনি বলুন, শপথ যদি না নিতাম তবে কি করতাম? কিন্তু আমি কূটনীতির মধুর ভাষা জানি না পিতামহ, কারণ আমি রাজনীতিজ্ঞ নই। আমি কেবল যোদ্ধা, আর কেবল ধনুকের ভাষাই আমি জানি। হে পিতামহ, একটা কথা আপনি মন দিয়ে শুনে নিন। আমার নিষ্ঠা কুরুবংশের প্রতি নয়, আমার নিষ্ঠা কেবল মহারাজ আর দুর্যোধনের প্রতি আছে। নিষ্ঠার মতন শুদ্ধ আর পবিত্র শব্দের এমন অপব্যবহার করো না অঙ্গরাজ কর্ণ। তুমি যে ঘনবৃক্ষের ছায়াতে বসে রয়েছ তারই শিকড়কে কেটে চলেছ, আর নিজের এই অনিষ্ঠাকে নিষ্ঠা বলে চলেছ। ভুল পথে চালিও না নিজের মিত্র দুর্যোধনকে, চালিও না। তুমি কে? আরে আমরা সবাই মিলে অর্জুনের মোকাবিলা করতে পারবো না। ওই বিরাট যুদ্ধতে তুমিও ছিলে আর আমিও ছিলাম, আর তোমার এই মিত্র দুর্যোধনও ছিল, যে আজ এই সভাতে বসে বড় বড় কথা বলছে যে অর্জুনের জিহ্বা কেটে নিয়ে নিজের ধনুকের গুণ বানিয়ে নেবে। হে মহারাজ, আমার অনুরোধ শুনুন। দুর্যোধনের আত্মাতে গেঁথে থাকা শকুনি, দুঃশাসন আর কর্ণ ত্রিশূল বের করে এনে ছুঁড়ে ফেলে দিন মহারাজ, ছুঁড়ে ফেলে দিন। জিজ্ঞাসা করুন এই কর্ণকে যে ওই সময় কোথায় ছিল যখন গন্ধর্বরা দুর্যোধনকে বন্দী করেছিল। যুদ্ধের কথা আলোচনা করা অন্য কথা মহারাজ, কিন্তু যুদ্ধ করাটা অন্য কথা। যদি আপনি চান আপনার পুত্র দীর্ঘায়ু হোক, তবে ওদেরকে নিজের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন মহারাজ। কখনো নয় পিতামহ, কখনোই নয়। প্রথমে ওরা 12 বছরের জন্য বনবাস স্বীকার করে নিক, আর তারপরে ফিরুক। আপনার বিচারে আমাদের কি করা উচিত আচার্য দ্রোণ? যদি মহারাজ যুদ্ধের আদেশ দেন তবে যুদ্ধ অবশ্যই হবে, কিন্তু আমার বিচারে গঙ্গা পুত্র ভীষ্মের প্রস্তাব স্বীকার্য। জগতের কোনো সেনা ওই সেনাদের হারাতে পারবে না যাদের পক্ষে অর্জুন যুদ্ধ করছে, যাদের পক্ষে ভীমের গদা আছে, আর যাদের সাথে যুধিষ্ঠিরের বল্লম। গুরুবর, যদি আমাদের শিবিরে আপনার মতো পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী থাকেন, তবে তো আমরা যুদ্ধ করবার আগেই হেরে যাব। যখন আমি বলতেই পারবো না মহারাজ, তখন আমার এই রাজসভাতে থাকবার তাৎপর্য কোথায়? আমাকে আজ্ঞা দিন মহারাজ। যে শিষ্য নিজের গুরুকে সম্মান করতে জানে না, তার তো কোনো ভবিষ্যৎই নেই মহারাজ, কোনো ভবিষ্যৎই নেই।